সুতরাং একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে পরিবার গঠনের চেষ্টা করা, পরিবার গঠনের চেষ্টা করা। একটা পরিবার গঠন করে, একটা বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি জন্মলাভ করে, একটা বিয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য সৃষ্টি হয়, একটা বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলার শরীয়তকে বাস্তবায়নের শুরু থেকে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়ে যায়। এজন্য বিয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, পরিবার গঠন করাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশ্চাত্যের লোকেরা যখন দেখেছে পরিবার গঠন করা তাদের জন্য কঠিন, তারা যখন পরিবার থেকে দূরে সরে গেছে, তারা চায় আমাদের দেশে যে পারিবারিক বন্ধন আছে এটাকে শিথিল করে দিতে, এটাকে নষ্ট করে দিতে। তারা কোনোভাবে চায় না, এই আনন্দ দেখতে চায় না, যে বিপদে আছে সে চায় সমস্ত মানুষ বিপদে পড়ুক। এই জন্য তারা চায় না আমাদের দেশে পারিবারিক বন্ধনটা টিকে থাকুক। এই জন্য তারা বিভিন্ন রকমের এজেন্ডা নিয়ে নামে। কখনো তারা নামে ট্রান্সজেন্ডার নিয়ে, কখনো তারা নামে তথাকথিত নারী বিয়ে, কখনো পুরুষে বিয়ে। নাউজুবিল্লাহ। আপনারাই বলেন এগুলির মাধ্যমে কোনোদিন পরিবার গঠন হবে? এগুলি তো শুধুমাত্র ওই লোকরাই করতে পারে যাদের আখিরাতের কোনো ভয় নেই এবং যারা মনে করে অচিরেই পৃথিবীকে মানব শূন্য করে দিতে হবে। কারণ যদি এই অবস্থা চলতে থাকে, এই হারামের অবস্থা চলতে থাকে, আগামী 10 বছর পরে পৃথিবী মানব শূন্য হতে বেশি দেরি হবে না। কারণ কোনো মানুষ থাকবে না, বিয়ে শাদী থাকবে না, জীবজন্তুতে ভর্তি হয়ে যাবে, মানুষ বলতে কোনো কিছু থাকবে না। কারণ এগুলো তখন হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য যারা এগুলি ডাকে, যারা এগুলির দিকে মানুষকে আহ্বান করে, বুঝতে হবে এরা হচ্ছে সর্বনিকৃষ্ট জীব। কাফেরদের চেয়ে এরা খারাপ অবস্থা, কারণ কাফেরও তারা পরিবার গঠন করতে চায়, কিন্তু এরা আরও এর চেয়ে খারাপ, কারণ তারা হাইওয়ান, জন্তুর চেয়ে নিকৃষ্ট। হাইওয়ান জন্তু কিন্তু পরিবার গঠন করতে চায়, তাদের মধ্যেও পরিবার গঠনে আগ্রহ জন্মে। কিন্তু এই মানুষগুলো যারা এই বিভ্রান্তি, এই মানসিক বিকারগ্রস্ত, এই মানুষগুলো যখন মানুষের এই পৃথিবীতে বেশি সুবিধা পেয়ে যায়, বেশি সুযোগ পেয়ে যায়, তখন তারা সমস্ত মানুষকে সেরকম বানাতে চায়। আর এইটাকে তারা নাম দেয়, তারা এটা নাকি অধিকার। এটা কিসের অধিকার? এ তো রোগকে নিরাময় করতে হয়, রোগকে ঔষধ দিয়ে সেটাকে বাড়াতে হয় না। রোগকে নিরাময় করতে হলে যদি দেখা যায় কোনো সমাজে ক্যান্সার আছে, ক্যান্সারটাকে কোনো শরীরে ক্যান্সার থাকলে কেটে ফেলে দিতে হয়। এই জন্য যেখানে এটা দেখা যাবে সেখানে শরঈ দৃষ্টিকোণ থেকে যা হবে, সেই শরঈ দৃষ্টিকোণের বিচারে তার জন্য মৃত্যুদণ্ড হলে সেটাকে কমপ্লিট একেবারেই বন্ধ করে দিতে হবে। এই জাতীয় জিনিসের সমর্থন করার প্রশ্ন হচ্ছে ঈমানকে নষ্ট করা। কোনো ব্যক্তি এই জাতীয় কিছু সমর্থন করতে পারবে না। পরিবারকে নষ্টকারী কোনো কিছু সমর্থন করার অর্থ হচ্ছে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি, আল্লাহর বিধানকে নষ্ট করে দিচ্ছি, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি চলছি, আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করে চলেছি। এজন্য এই কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে।